শিক্ষার্থীরা, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ সেকেন্ড সেমিস্টারের ইলেক্টিভ বেঙ্গলি সাপ্লি পেপারটির পরীক্ষা দিতে চলেছে 2024-এ, তাদের জন্য আজকে আমরা সাজেশানের পর্যালোচনা করব। তোমাদের মোট 65 নম্বরের লিখিত পরীক্ষায় মান 10-এর 3টি প্রশ্ন এবং মান 5-এর 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এছাড়া থাকবে 1 নম্বরের 15টা শর্ট কোশ্চেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মান 10 এবং মান 5-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। মডিউল 1 থেকে মান 10-এর যে প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে, দেখো। প্রশ্ন 1, প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা উল্লেখ করে এই ভাষা থেকে উদ্ভূত প্রাকৃতের স্তরগুলি রেখাচিত্রের সাহায্যে দেখাও। প্রশ্ন 2, আদি মধ্য বাংলা ভাষার রূপতাত্ত্বিক ও ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো। প্রশ্ন 3, মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস রেখাচিত্র সহযোগে আলোচনা করো। প্রশ্ন 4, বিভিন্ন স্তর উল্লেখ করে মধ্য ভারতীয় আর্য ভাষার সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রশ্ন 5, রেখাচিত্রের সাহায্যে নব্য ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। মডিউল 1 থেকে মান 5 যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হচ্ছে, দেখো। 1, বৈদিক ভাষা ও সংস্কৃত ভাষার পার্থক্য লেখো। 2, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্য রীতিগত ও ছন্দ রীতিগত বৈশিষ্ট্য লেখো। 3, মধ্য ভারতীয় আর্য ভাষার প্রধান অপভ্রংশ স্তর কী? 4, প্রাচীন ভারতীয় আর্য ভাষার সংক্ষিপ্ত পরিচয় দাও। 5, শ্রীকৃষ্ণ কীর্তনের দৃষ্টান্ত সহ আদি মধ্য বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। 6, সাহিত্যিক প্রাকৃত টিকা লেখো। 7, অপভ্রংশ ও অবহট্ট বলতে কী বোঝো? 8, বাংলা ভাষার যুগ বিভাগ আলোচনা করো। 9, প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্থিতিকাল ও নিদর্শন বিষয়ে আলোচনা করো। 10, আদি মধ্য বাংলা ভাষার স্থিতিকাল ও রূপতাত্ত্বিক পরিচয় দাও। মডিউল 2 থেকে মান 10-এর প্রশ্ন 1, উদাহরণসহ মিশ্রবৃত্ত বা অক্ষরবৃত্ত বা তান প্রধান ছন্দের বৈশিষ্ট্য লেখো। 2, উদাহরণসহ দলবৃত্ত ছন্দের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। 3, উদাহরণসহ সরল কলাবৃত্ত ছন্দের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। মান 5-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো টিকা লেখো। প্রতিটি প্রশ্ন সংজ্ঞা উদাহরণ দিতে হবে। প্রশ্ন 1, দল। 2, কলা। 3, মাত্রা। 4, চরণ। 5, জ্যোতি। 6, পর্ব। 7, পদ। 8, পংক্তি। 9, অমৃতাক্ষর ছন্দ। 10, ছেদ। মডিউল 3 মান 10 প্রশ্ন 1, অনুপ্রাস অলঙ্কার কাকে বলে এর শ্রেণীবিভাগ করে আলোচনা করো। 2, রূপক অলঙ্কার কাকে বলে এর শ্রেণীবিভাগ করে আলোচনা করো। 3, যমক কাকে বলে এর শ্রেণীবিভাগ করে আলোচনা করো। 4, উপমা অলঙ্কার কাকে বলে এর শ্রেণীবিভাগ করে আলোচনা করো। মান 5-এর যে প্রশ্নগুলি মডিউল 3 থেকে তোমাদের পড়তে হবে, দেখো। প্রশ্ন 1, সমাসক্তি। 2, শ্লেষ। 3, পূর্ণপমা। 4, ব্যাজ্যস্তুতি। 5, বক্রোক্তি। 6, ছেকানুপ্রাস। 7, উৎপ্রেক্ষা। 8, ব্যতিরেক।